যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন, যিনি বছরের পর বছর ধরে ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন বিশ্বজুড়ে। কুখ্যাত অ্যাপস্টাইনের সে ফাইলে উঠে এলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু সহ আরও অনেকেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অ্যাপস্টাইন দ্বীপকে ঘিরে নানান ধরনের বের হচ্ছে একের পর এক রহস্য জাল। জেফার অ্যাপস্টাইনের ফাইল ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে সেখানে আসছে নথিতে বিভিন্ন পরিচিত আইডলের মুখগুলো। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, ডক্টর ইউনূস সহ আরও বিশ্বের বড় বড় রাঘববোয়ালদের যাতায়াত ছিল এমন জায়গায় এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্কও ছিল বলে এই অ্যাপস্টাইন ফাইল ফুটেজের নথিতে ধরা পড়েছে। ঠিক এমন মুহূর্তে সরাসরি ভারতবর্ষের নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বিরুদ্ধে উত্তেজনা তৈরি হয়েছে যে এই নাবালিকা শিশুর নির্যাতনের সাথে তারা কতটা ভয়াবহভাবে জড়িত এবং সেই পার্টিতে তাদের সম্পৃক্ততা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। আসুন বিস্তারিত অ্যাপস্টাইন নথি অনুযায়ী আমরা জানবো যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কত ভয়াবহভাবে এই দ্বীপের রহস্য জালে জড়িত। বিস্তারিত আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন, যিনি বছরের পর বছর ধরে ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন বিশ্বজুড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই তালিকায় দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। এছাড়া পাওয়া গেছে বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নাম। প্রায় 2 দশক ধরে চলেছে অ্যাপস্টাইনের অপরাধ কার্যক্রম, যার চাক্ষুষ প্রমাণ অ্যাপস্টাইন ফাইলস। নতুন এই নথিতে গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে নতুন অ্যাপস্টাইন ফাইলসের 30 লাখ নথি প্রকাশিত হয়। নতুন এই নথিতে উঠে আসে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টাইনের যোগাযোগের আরও তথ্য। তবে অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে, অনেক তথ্য গোপন রাখা হয়েছে, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে দেখা গেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনার সাথে অ্যাপস্টাইনের টিমের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি। এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মেইলে দেখা যায় জেফ্রি অ্যাপস্টাইনের সাথে 20 বছর আগে কাজ করা নারী সহকারী লেসলি গ্রোভ এক মেইলে জানিয়েছেন কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। তবে বিষয়টি কি এবং কেন সে বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি। মেইলটি পাঠানো হয়েছে 2018 সালের সেপ্টেম্বরের 21 তারিখ রাত 1টার দিকে। মেইলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি অ্যাপস্টাইন। শুধু তাই নয়, জেফ্রি অ্যাপস্টাইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি ও ইমেইল পর্যালোচনায় বাংলাদেশের এক বিএনপি নেতা এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে। নথি বিশ্লেষণে দেখা যায় 2006 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অর্থদাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর নাম রয়েছে। ওই প্রচারণায় তিনি $5,000 অনুদান দিয়েছিলেন। একই প্রচারণায় জেফ্রি অ্যাপস্টাইন নিজেও $50,000 অনুদান দেন এবং তিনি শীর্ষ দাতাদের একজন ছিলেন। সংশ্লিষ্ট নথি অনুযায়ী 2006 সালের 3 জুলাই এ তথ্য নথিভুক্ত করা হয়। তবে মিন্টু ও অ্যাপস্টাইনের মধ্যে কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। আব্দুল আওয়াল মিন্টু আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে অ্যাপস্টাইনের ইমেইল এবং বিভিন্ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান
ICDDRB এর নামও উঠে এসেছে। লিখিত ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে। এমন প্রতিবেদনের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ৩১ জানুয়ারি শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট করে জানায়, এই উল্লেখের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং একে পুরোপুরি বাতিল করা উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, অ্যাপস্টেইন ফাইলের কথিত ইমেইলে মোদীর নাম জড়ানোর দাবি ভিত্তিহীন এবং অবমাননাকর। তার মতে এটি অরুচিকর কল্পনা ছাড়া আর কিছুই নয়। জয়সওয়াল আরও বলেন, ২০১৭ সালের জুলাইয়ে মোদীর ইসরায়েল সফর ছিল একটি অফিসিয়াল সফর। এছাড়া বাকি দাবিগুলো চরম ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যানযোগ্য। ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইন তদন্ত সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। সরকারি ভাষ্য অনুযায়ী এই প্রকাশনায় রয়েছে মিলিয়ন মিলিয়ন পৃষ্ঠার রেকর্ড, ভিডিও এবং ছবি। যুক্তরাষ্ট্রে সদ্য কার্যকর হওয়া এক নতুন স্বচ্ছতা আইনের আওতায় এসব তথ্য জনসম্মুখে আনা হয়েছে। তবে নথির সব অংশের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি বলেও উল্লেখ করা হচ্ছে। এদিকে ভারত সরকারের এই কড়া অবস্থানের পরও বিতর্ক থামেনি। বিরোধী কংগ্রেস দল বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়ারাম রমেশ সামাজিক মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত সর্বশেষ নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম একাধিকবার এসেছে। তার দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। প্রসঙ্গত, কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে ফেডারেল যৌন পাচার মামলার বিচার শুরুর আগেই মারা যান। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, অ্যাপস্টেইনের মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করা হয়। এর আগেও ২০০০ দশকে ফ্লোরিডায় এক বিতর্কিত সমঝোতা চুক্তির মাধ্যমে তিনি কম সাজা পেয়েছিলেন, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নথি প্রকাশকে যুক্তরাষ্ট্র স্বচ্ছতার পদক্ষেপ বললেও অ্যাপস্টেইন ফাইলস ঘিরে আন্তর্জাতিকভাবে নতুন করে বিতর্ক ছড়াচ্ছে। এরই মধ্যে নথিতে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তির নাম। আর এখন সেই বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়ানোর বিষয়টি এখন ভারতীয় রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখনো আমরা অনেকেই অ্যাপস্টেইন ফাইল কি এটা নিয়ে নানান ধরনের প্রশ্নের সাথে জড়িত। আপনি অবাক হয়ে যাবেন, সারা বিশ্ব যেখানে আতঙ্কে ভরে গেছে এই অ্যাপস্টেইন দ্বীপের রহস্য নিয়ে আরো বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে। Beauty and poise, but also for her personality. যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে চলমান তদন্তে আরও ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। এপস্টিন সংক্রান্ত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে সিলগালা এই নথিগুলোতে সামাজিক যোগাযোগ, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নাম এবং তার আশেপাশের নেটওয়ার্ক সম্পর্কে উল্লেখ রয়েছে। এ তথাকথিত এপস্টিন ফাইলস কোনো অভিযোগপত্র নয়, বরং এগুলো আদালতে জমা দেওয়া যোগাযোগ, ইমেইল ও সাক্ষ্য সংক্রান্ত দলিল, যেখানে অনেক ক্ষেত্রে প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও বিনোদন জগতের পরিচিত মুখদের নাম উঠে এসেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, I want to take a moment to thank the professionals at the Department of Justice. এবার মোট ৩ মিলিয়নের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে। এরই সঙ্গে ২,০০০ ভিডিও ও ১,৮০,০০০ ছবি রয়েছে। নথিতে প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্ক সহ রাজনীতি, ব্যবসা ও সাংস্কৃতিক জগতের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টিনের যোগাযোগের তথ্য রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বংশোদ্ভূত চিত্র পরিচালক এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের নাম উঠল এপস্টিন ফাইলসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ যৌন কেলেঙ্কারি তদন্তের রিপোর্টে ভারতীয় পরিচালকের নাম উঠে আসায় সব মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি সম্প্রতি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরা নায়ারের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে মীরা নায়ার এবং জোহরান মামদানিকে এপস্টিনের আফটার পার্টিতে উপস্থিতিতে দেখা গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ২০০৯ সালে নিজ নির্মিত জীবনীমূলক চলচ্চিত্র অ্যামেলিয়ার একটি আফটার পার্টিতে যোগ দিয়েছিলেন মীরা।
তার সঙ্গে ছিলেন শিশু জোহরান মামদানিও। সে পার্টি হয়েছিল কুখ্যাত যৌন কেলেঙ্কারির হোতা ঘিলাইন ম্যাক্সওয়েলের মানহাটানের বাড়িতে। সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলসের নতুন নথিতে এমনই তথ্য সামনে এসেছে। সত্যটা কি? যা ভাইরাল হয়েছে সেই ছবি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা এবং কোনো বাস্তব বা ঐতিহাসিক ছবি নয়। বেনামি একটি পেজ স্বীকার করেছে যে ইচ্ছাকৃতভাবে ছবিতে মামদানির শিশুরূপ রাখা হয়েছিল শুধু ভাইরাল ইফেক্ট তৈরি করার জন্য। জোহরান মামদানি ওই সময় শিশু ছিলেন না। মামদানির জন্ম 1991 সালে, তাই 2009 সালের ইমেইলে বলা ঘটনায় তিনি তখন 18 থেকে 19 বছর বয়সী তরুণ ছিলেন, ছোট শিশু নয়। ফলে ভাইরাল ছবিটির বয়স সম্পর্কিত দৃশ্যকেও ভিত্তিহীন প্রমাণ করা হয়েছে। ফাইজা মেরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।